বাংলাদেশ তার ঐতিহাসিক স্থাপত্যের জন্য বিখ্যাত, যেখানে আছে শত বছরের শত শত জমিদার বাড়ি। আজ আমি আপনাদের এমন 3টি জমিদার বাড়ি সম্পর্কে বলবো যেখানে চাইলেই ঘুরে আসতে পারেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তার আগে এরকম মজার ভিডিও বারবার দেখতে চাইলে আমাদের ডকুমেন্টারি ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাম্বার 3, উত্তরা গণভবন, নাটোর। রাজা দয়ারাম রায় এই বাড়িটি তৈরি করেন। নাটোর শহর থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত দীঘাপতিয়া রাজবাড়িটি সবার কাছে উত্তরা গণভবন নামে পরিচিত। এই বিশাল বাড়িটির মূল আকর্ষণ রাজবাড়ির প্রধান ফটকের সামনে তৈরি করা এক বিশাল শত বছর পুরনো ঘড়ি, যা আজও মানুষকে সঠিক সময় দেখায়। নাম্বার 2, তাজহাট জমিদার বাড়ি, রংপুর। রংপুর জেলা থেকে 6 কিলোমিটার দূরে তাজহাট গ্রামে এই জমিদার বাড়ি অবস্থিত। মহারাজ গোপাল রায় প্রায় 10 বছর ধরে এই বাড়িটি নির্মাণ করেন। এই বাড়িতে সরকার 1995 সালে রংপুর জাদুঘর নির্মাণ করেন। সুন্দর এই বাড়িটি আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। নাম্বার 1, মহেরা জমিদার বাড়ি, টাঙ্গাইল। এই জমিদার বাড়িকে বাংলাদেশের সব থেকে সুন্দর জমিদার বাড়ি বলা হয়। এই জমিদার বাড়িটি তৈরি করা হয় 1890 সালের দিকে। এর প্রথম জমিদার ছিলেন কালীচরণ সাহা। এখানকার মধ্যে সব থেকে সুন্দর ভবনটি হচ্ছে আনন্দলয়।